আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপসেট এ টু জেড ফর্মুলা। আশা করি ভিডিওটা অনেক উপকৃত হবেন। আপনার প্রতি আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে আসা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন সাথে সাথে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সবার আগে ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওটা আমি অনেকের কমেন্টসের রিকোয়েস্টে ভিডিওটা তৈরি করতেছি। আশা করি আপনার অনেক উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। অনেকে আমাকে প্রশ্ন করেন এবং আমার ভিডিওতে কমেন্টস করেন যে আপসেটের ডিস্টেন্সটা কিভাবে বাইর করব বা আপসেটের ডিগ্রিটা আমরা কিভাবে বাইর করব। তো এই ডিগ্রিটা বাইর করার জন্য, ডিগ্রিটা নির্ণয় করার জন্য অনেকগুলো ফর্মুলা আছে। সো আমি আজকের একটা ফর্মুলা, খুব সহজ একটা ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আবারও রিকোয়েস্ট থাকলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এই কোণটার সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। এটা হচ্ছে একটা কোণ, অর্থাৎ এই যে এটা হচ্ছে ডিগ্রি কোণের, এটা হচ্ছে ডিগ্রি এবং এটা হচ্ছে ডিস্টেন্স। সো এই কর্নার থেকে এই কর্নারের ডিস্টেন্সটা, অর্থাৎ এখান থেকে এটার ডিস্টেন্সটা কত সেটা আপনাকে মেজারমেন্ট করে বাইর করে নিতে হবে। আমরা কেবল ট্রে বা ড্রাঙ্কিং বা টিউবিং যখন তৈরি করি সেগুলার মেজারমেন্টের ড্রয়িং হয় না, জাস্ট লোকেশন ড্রয়িংটা দেওয়া হয়। লোকেশন ড্রয়িং অনুযায়ী, রুট ড্রয়িং অনুযায়ী আমাদেরকে কেবল ট্রে বা ড্রাঙ্কিং বা টিউবগুলো তৈরি করতে হয়। ডিস্টেন্স যেটা, অর্থাৎ ডিগ্রি যেটা, সেটা আমাদেরকে আমাদের নলেজটা খাটিয়ে কিন্তু সেটাকে বাইর করে নিতে হয়। এখন এই যে ধরুন আপনার এই যে আপসেটের ডিস্টেন্সটা আপনি বাইর করতে হবে, মেজারমেন্ট করতে হবে। তো ধরুন মেজারমেন্ট অর্থাৎ ডিস্টেন্সটা হচ্ছে কত, 100 mm। এইখান থেকে এটার ডিস্টেন্স, অর্থাৎ এই আপসেটের ডিস্টেন্সটা আপনাকে বাইর করে নিতে হবে। আপনার একটা বিষয় খেয়াল রাখবেন, আপসেটের দুইটা মেজারমেন্ট খুবই জরুরি, অর্থাৎ একটা মেজারমেন্ট, আপসেটের মেজারমেন্টটা খুবই জরুরি এবং ডিগ্রিটা, এই দুইটা আপনাকে অবশ্যই, যদি আপনি এই দুটো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি খুব সহজে কিন্তু আপসেটের ডিগ্রিটা বাইর করে নিতে পারবেন, ট্রাভেলিং পয়েন্টটা বার করতে পারবেন। এটা হচ্ছে যে কি ট্রাভেল পয়েন্ট, যে আপসেটের যে মেজারমেন্ট সেটাকে আমরা কি বলি, এটাকে ট্রাভেল পয়েন্ট। এটা হচ্ছে ট্রাভেল পয়েন্ট, তাহলে এই ট্রাভেল পয়েন্ট আপনি বাইর করে নিতে পারবেন। তো তার জন্য আপনার জরুরি হচ্ছে যে কি ডিস্টেন্সটা। তো আপনার এই যে একটা ট্রে থেকে, অর্থাৎ এখান থেকে এখানে ডিস্টেন্সটা যেটা, সেটা আপনি বাইর করে নেবেন। তো এখানে আমি কোণের আকারে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য কোণটা তৈরি করলাম। তো এখানে ধরুন আপনার এই যে আপসেটের ডিস্টেন্সটা হচ্ছে 100 mm, আর ধরুন আপনি এখানে 60 ডিগ্রিতে তৈরি করবেন। এখন ডিগ্রিতে কত ডিগ্রিতে তৈরি করবেন সেটাকে আপনাকে নির্ণয় করতে হবে, সেটাকে আপনাকে নির্ণয় করে ওই ডিগ্রিটাকে বাইর করতে হবে। এখন আপনার এই ডিগ্রির যে ট্রাভেল পয়েন্টটা মাঝখানে যে পয়েন্টটা, এটা আপনি কীভাবে বাইর করবেন, ট্রাভেলিংটা কীভাবে বাইর করবেন, সেটার জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে যদি আপনি বাইর করেন, খুব সহজে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে বার করতে পারবেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ধরুন আপনি 60 ডিগ্রিতে 100 mm ডিস্টেন্সে 60 ডিগ্রিতে তৈরি করবেন, তাহলে হচ্ছে কি সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে যদি আপনি বাইর করেন খুব সহজভাবে বাইর করতে পারবেন। তো আপনার হচ্ছে 100 ডিভাইডেড সাইন্স আপনার 60 যখন দেবেন তখন আপনার ডিগ্রিটা হচ্ছে কত, 60। তাহলে ব্র্যাকেটে 60 করলে সাথে সাথে আপনার এটার ট্রাভেলিং পয়েন্টটা বেরিয়ে যাবে কত, 115 mm। আপনার এটা হচ্ছে কি 115 mm হবে ট্রাভেলিং পয়েন্টটা। এখন ধরুন আপনি 45 ডিগ্রিতে তৈরি করবেন, তাহলে 100 ডিভাইডেড সাইন্স আপনার 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি কত, 141 mm। তাহলে আপনার ট্রাভেলিং পয়েন্টটা 141 mm। সেম খুব সহজে যে কোনো ডিগ্রি, অর্থাৎ কত ডিগ্রিতে, 0 থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত, 180 ডিগ্রি পর্যন্ত আপনি খুব সহজে কিন্তু বাইর করে নিতে পারবেন, খুব সহজে। ঠিক আছে, এই সায়েন্স ক্যালকুলেটরটা ব্যবহার করার মাধ্যমে। তারপর হচ্ছে আপনার 30 ডিগ্রি যদি তৈরি করেন তাহলে সেম, যে 100 ডিভাইডেড সায়েন্স 30, তাহলে হচ্ছে আপনার 200। অথবা এটা আরও একটা সহজভাবে কিন্তু আপনি 30 ডিগ্রি বার করতে পারেন। যেমন আপনার যদি ডিস্টেন্সটা 100 mm হয়, তাহলে 100 প্লাস 100 করবেন, 100 প্লাস 100, তাহলে আপনার 200 হয়ে যাবে। তাহলে 30 ডিগ্রিটা কিন্তু খুব সহজে আপনি বাইর করে নিতে পারছেন, অর্থাৎ আপনার ডিস্টেন্স যেটা সেটা ডাবল, 30 ডিগ্রির জন্য সেটা ডাবল হবে। এখন আপনি যদি 25 ডিগ্রি তৈরি করেন তাহলে হচ্ছে যে আপনার 100
ডিভাইডেড সাইন্স ইনটু 25, তাহলে আপনার 236 হবে। আর যদি আপনি 22.5 ডিগ্রি তৈরি করেন তাহলে সেম যে 100 ডিভাইডেড সাইন্স তারপর হচ্ছে আপনার 22.5 ডিগ্রি, অর্থাৎ আপনার যেই ডিগ্রিতে তৈরি করবেন সেই ডিগ্রিতে দিতে হবে। তো 100 ডিভাইডেড সাইন্স 22.5 ডিগ্রি হলে হচ্ছে কত 241। তো এটা আরও একটা ফর্মুলাতে আপনি খুব সহজে এই সায়েন্স ক্যালকুলেটরটা কিন্তু ব্যবহার করা অনেকে বুঝে না। তো যদি আপনি এই সায়েন্স ক্যালকুলেটরটা ব্যবহার করা যদি না বুঝেন তাহলে আরও একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কিন্তু আপনি খুব সহজে বাইর করে নিতে পারবেন। ওই ফর্মুলার মাধ্যমে আপনি নর্মাল ক্যালকুলেটর দিয়েও কিন্তু সেটা বাইর করতে পারবেন। তো আমি নেক্সট একটা ভিডিওতে ওই ফর্মুলাটা শেয়ার করব। আশা করব যে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস অনুযায়ী ভিডিও বানানোর জন্য। তো আসলে দীর্ঘদিন আমি ভিডিও তৈরি করতে পারি নাই যে আমার কাজের ব্যস্ততার জন্য। তো অনেকে আমাকে আমার ভিডিওগুলো দেখে কমেন্টস করছেন যে আপনারা রেগুলার ভিডিও চান, আসলে রেগুলার ভিডিও না বানাতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিওগুলো পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।